আমি এখন চলেছি হচ্ছে আমাদের বালানন্দ মন্দিরে। বালানন্দ মন্দিরে পুজো দেওয়া হয়েছিল, তাই এখন প্রসাদ আনতে যাচ্ছি। চলো আজকে তোমাদের বালানন্দ মন্দিরটাও ভিডিও পুরো দিয়ে দিচ্ছি। চলো, এসে গেছি বালানন্দ মন্দিরের কাছে। দেখো, এসে গেছি বালানন্দ মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, এখানে কি ঘুম ঘুম পাড়ি গেলাম। দেখো, এসে গেছি বালানন্দ মন্দিরের ভিতরে। চলো ঠাকুর প্রণাম করে নিই। দেখো ঠাকুর, দেখো সমস্ত আমাদের বালানন্দ মহারাজ সব আছে, সব ঠাকুরের আছে এখানে। এদিকে হচ্ছে রথ, কি অবস্থা দেখো, গরুগুলো এসে এসে কি করেছে দেখো, জায়গাগুলো নোংরা করে দিয়েছে গো। দেখো রথ, এই রথটাই বেরোয় জগন্নাথ রথের দিনে। এটা সামনে আছে বিশাল পুকুর। এই দেখো বালানন্দ মহারাজজি, যার নামে মন্দির আমাদের, এইসব বালানন্দ মহারাজজি। এখন আর একজন আছেন মহারাজজি, আর একজন আছেন এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা সিংহাসনে। এই জগন্নাথ বলরাম সুভদ্রাই রথে, মানে এখানে ছোটো রথ যদি বার করা হয় তাহলে ছোটো রথের মধ্যে এই জগন্নাথ বলরাম সুভদ্রাই বসে। দেখো কত পুকুরে পদ্ম শালুক সব ফুটে আছে, দেখতে পেয়েছো কত, অনেক বড় এটা। মহারাজজির এই ভিডিওটা, মন্দিরের এই ভিডিওটা তোমরা অনেকেই হয়তো জানো না। দক্ষিণেশ্বরে এই মন্দিরটা আছে, বালানন্দ মহারাজজি আশ্রম। তাই এখানে মাঝে মাঝেই আমি আসি। শাশুড়ি মা তো আগে আসতেন, এখন আর পায়ে ব্যথার জন্য নামতে পারেন না, উপর থেকে নিচে আসতে পারেন না, তাই মাঝে মাঝে আসি আমি, আমার বর ছেলে আসি। তা আজকে একা একাই এসেছি, ছেলে ঘুমাচ্ছে সেই ফাঁকতলে এসেছি অনেক। চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, বাই বাই।